সায়ন সিচুয়েশন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বর্তমানে যে সাংবাদিক আছেন শিবাজি উনি টুইট করেছেন যে মোহনবাগান সুপার জায়ান্টে প্রি কন্ট্রাক্ট সই করে ফেলেছে সায়ন বা করতে যাবে এরকম বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন লোক বিভিন্ন দাবি দাওয়া করছে। কেউ বলছে 5 বছরের জন্য প্রি কন্ট্রাক্ট যেটা হয়। তো সেটা নিয়ে আলোচনা করবো না ভেবেছিলাম। তো দেখলাম আমার চ্যাট ফোরামে একজন লিখলো যে শান সুপার জায়ান্টে কেন সই করলো, ওখানে তো ওকে বসিয়ে রাখবে। তো তাই মনে হলো একটু আলোচনা করা দরকার। দেখুন সায়ন ব্যানার্জি কীরকম খেলোয়াড় হিসেবে তার ভালো দিক মন্দ দিক দুটোই এর আগে আলোচনা করেছি, এখন সেটা নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন। এবার সায়নের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাক সায়নের কাছে কী উপায় ছিল। প্রথমত দেখুন শানের কন্ট্রাক্ট শেষ হয়ে আসছিল এবং এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে কিন্তু ভারতীয় ফুটবলে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়া প্রত্যেকেরই একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস রয়েছে, মানে অস্তিত্ব বিপন্ন একটা ব্যাপার। মানে কে থাকবে আমরা জানি না বাকি ক্লাবগুলোর মধ্যে, অন্তত তারা তো নিজেরা সেটা দাবি করছে। তো তারা নিজেরাই দাবি করছে তাদের অস্তিত্ব বিপন্ন, তো সেখানে আমি কে তাদের হয়ে কথা বলার? তারা নিজেরাই চিঠিচাপাটি করছে। সুতরাং সায়নকে কিছু একটা সিদ্ধান্ত নিতেই হতো, সে যদি ফুটবলার হিসেবে পেশাগতভাবে এগোতে চায়, তো কিছু একটা সিদ্ধান্ত নিতেই হতো। এবং আমরা কি দেখেছি যে ইমামি কিন্তু বলে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে একটা ক্ল্যারিটি পাচ্ছে, একটা নিশ্চয়তা পাচ্ছে, একটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা পাচ্ছে আগামী মরশুম নিয়ে, তারা কোনো প্রকার সিদ্ধান্ত নেবে না, কোনো রকম চুক্তি সই করবে না কোচের সাথে বা কারোর সাথে। এবং সেটা আমরা ধরে নিতে পারি যে শুধু কোচের ক্ষেত্রে নয়, এটা বলেও দিই যে ফুটবলারদের ক্ষেত্রেও, ফুটবলার মানে বিদেশি ফুটবলার বা যারা একটু হাই ভ্যালুড প্লেয়ার, মানে ধরুন আইএসএল স্কোয়াডের প্লেয়ার, জুনিয়রদের ক্ষেত্রে হয়তো অতটা প্রযোজ্য নয় যেহেতু তাদের স্যালারি কম হয়। তার মানে আমরা ধরে নিলাম যে শায়নের ক্ষেত্রে এই মুহূর্তে ইমামি কোনো নিশ্চয়তা দিতে পারছে না। এবার আমাদের আরও একটা ব্যাপার দেখতে হবে যে কোচ হিসেবে কে থাকবে আগামী মৌসুমে। সেটা আমি আমার আগের দুটো ওই গতকাল ব্রাঞ্চ করার আগে এবং ব্রাঞ্চ করার পরে দুটো অডিও ভিডিও মোডে শেয়ার করেছিলাম। তো সেখানে বলেছিলাম যে অস্কার থাকবে কিনা সেটাও আমরা জানি না, অন্তত ইমামি সেটা এখনও পরিষ্কার করে বলেনি, কারণ তারা নিজেরও থাকবে কিনা তারা জানে না। এবার অস্কার থাকলেও শানকে রাখতো কিনা আমরা জানি না, কারণ শানকে অস্কার গেম টাইম দেয়নি। এবং অস্কার আমরা জানি, এটা নিয়ে আগে আলোচনা করেছি আর রিপিট করতে চাই না, যদি অস্কারকে রেখে দেওয়ার পক্ষপাতে এই মুহূর্তে 90% ইস্টবেঙ্গল ফ্যান। অস্কার গ্রুমিং করতে পারে না, যেটা অ্যান্থনি অ্যান্ড্রুজ করতে পারে। অ্যান্থনি অ্যান্ড্রুজ শুধু গ্রুমিং করতে পারে না, মানে অল্প বয়সী প্লেয়ারদেরকে, সে খুব সুপরিকল্পিতভাবে একদম স্থানীয় যোগ্য প্লেয়ারদেরকেই নির্বাচন করে তাদের গ্রুমিং করছে। ঠিক আছে, তো আমরা অস্কারের ক্ষেত্রে জানি অস্কার গ্রুমিং করতে পারে না এবং স্থানীয় প্লেয়ার দূরস্থ গ্রুমিংই পারে না। ওই এক বিষ্ণুকে নিয়ে লড়ে যাচ্ছে, বিষ্ণুর কী অবস্থা সেটা নিয়ে আর কচকচালি করলাম না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সায়নের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে ওর চুক্তি শেষ হয়ে আসছে। এবার ওকে চুক্তির অফার দেবে কে? সেই সব ক্লাব যাদের অস্তিত্বই বিপন্ন তারা দেবে না। ইস্টবেঙ্গল ক্লাব দিতে পারছে না, যেহেতু অস্কার থাকবে কি থাকবে না আমরা জানি না, এবং অস্কার থাকলেও অস্কার শায়নকে রাখতো কিনা জানি না, বা অস্কার শায়নকে রাখতে চাইলেও শায়ন নিজে থাকতে চাইবে কিনা আমরা জানি না। এবং বলতে পারেন এই অপেক্ষা করতে পারে, এবং অপেক্ষা কেন করবে শায়ন ব্যানার্জি? দেখুন, ধরলাম অস্কারকে রাখলো না, এবার অস্কারের পরিবর্তে এমন একটা কোচকে আনলো যে অস্কার টাইপই, যে গ্রুমিং করতে পারে না, বা হয়তো এমন কাউকে আনলো যে গ্রুমিং করতে পারে। যেমন এই নর্থ ইস্টের কোচটা ভালো গ্রুমিং করতে পারে, গোয়ার কোচ মানলো ভালো গ্রুমিং করতে পারে, জুনিয়র ছেলেদেরকে তৈরি করতে পারে। তো পুরোটাই অনিশ্চয়তা, একটা পেশাগত অনিশ্চয়তা। তো সেই ক্ষেত্রে শায়ন ব্যানার্জি আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবার বিভিন্ন মানুষ বিভিন্ন মত পোষণ করতেই পারেন, এটা গণতান্ত্রিক অন্তত দেশ আমাদের, অন্তত খাতায় কলমে এখনও পর্যন্ত সংবিধান অনুযায়ী তো গণতান্ত্রিক দেশ বলেই আমরা জানি, যদিও এ নিয়ে জোর তর্ক বিতর্ক চলছে। এবং আমি এই বিষয়ে মনে করি, একটু ফুটবল থেকে বেরিয়ে একটু জীবনের দিকে আসি।
মানুষ দু প্রকারের হয়। এক হচ্ছে যে দেখে শেখে, আরেক হচ্ছে যে ঠেকে শেখে। এখন দেখে শেখা মানুষদের হ্যান্ডেল করার সুবিধা হচ্ছে তারা চট করে কোনো একটা জিনিস বুঝে যায়। অন্যের খারাপ অভিজ্ঞতা থেকে সে বুঝে যায়। এখন ঠেকে শেখা মানুষের প্রবলেম হচ্ছে সে যতক্ষণ না ব্যক্তিগতভাবে ঠকছে জীবনে বা ঠেকছে বা জীবনে দাগা খাচ্ছে সে শেখে না। মানে ধরুন 10টা ঠেকে খাওয়া মানুষ সম্মুখীন হলেন, 9জন ঠকলো, 10তম যে ব্যক্তিটি বাকি রইল সে কিন্তু শিখবে না। কেননা সে নিজে যতক্ষণ না দাগাটা খাবে ততক্ষণ সে শিখবে না। তো সেই জন্যই আমি এই মুহূর্তে দেখুন ভারতবর্ষে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন হইচই হচ্ছে। আমি সে নিয়ে কিছু বলি না। কেন বলি না? ওই একই বিষয়। যে দেখে শেখা পাবলিক সে তো শিখে গেছে, সে জানে। তাকে আর বারংবার স্পুন ফিডিং করার দরকার নেই। সায়ন ব্যানার্জি ভালো না মন্দ, সায়নকে রাখা উচিত কি না উচিত তাকে বলার দরকার নেই। সে ব্যক্তিগতভাবে উপলব্ধি করে ফেলেছে। তো যে ঠেকে শেখা পাবলিক তাকে বারবার বলাটাও বৃথা। কেননা ওই যে বললাম সে শিখবে না। কেননা সে শিখলে সে ঠেকে শেখা পাবলিকের দলে থাকতো না, সে দেখে শেখা পাবলিকের দলেই থাকতো। তো সুতরাং ওই তেলের দাম এই সেই নিয়ে আমি কোনো আলোচনাই করি না। সায়ন ব্যানার্জিকে রাখবে কি রাখবে না সেই নিয়ে আমি গুরুগম্ভীর কোনো বক্তৃতাও দিতে চাই না। আমি আমার ব্যক্তিগত মতটা প্রকাশ করলাম। কেননা আমার মনে হয় কতিপয় মানুষ আছে যারা জানতে চায় যে সায়ন এটা সঠিক সিদ্ধান্ত নিল না বেঠিক সিদ্ধান্ত নিল। তো আমি বলব আপনারা নিজের মতন করে ভাবুন। যদি আপনাদের মধ্যে ভাবার ক্ষমতাটা থাকে। আমি আমার চ্যাট ফোরাম যখন খুলেছিলাম 8 বছর আগে আমি বলেছিলাম যে এই ফোরাম খোলার একটাই উদ্দেশ্য যে মানুষ যাতে ব্যক্তিগত স্তরে ব্যক্তিগত লেভেলে যাতে ভাবতে শেখে বা ভাবাটা তা প্র্যাকটিস করে, অনুশীলন করে, তো নিয়মিত হারে। তো সেই জন্যই করা। তো আপনারা আপনাদের মতন ভাববেন। আপনাদের ভাবনা আপনাদের সাথেই থাকুক।